হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পালক পনির আমি অনেক সিম্পলভাবে এই রেসিপিগুলো তৈরি করি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখানটায় গরম জলের মধ্যে পালকটাকে আমি ভিজিয়ে দিয়েছি, একটু সময়ের জন্য সিদ্ধ করেছি। সিদ্ধ করে নিব কেন বলো তো? পালকের যে গন্ধটা থাকে সেটা যেন গন্ধটা না আসে, তার জন্য আমি একটু সময়ের জন্য সিদ্ধ করে নিব। তো দেখো, পালকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিব আর একটু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। তো এবার দেখো, আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা আদাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি রসুন। তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আর সবকটা একটু হালকা করে ব্রাউন কালারে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আবার টমেটোর সাথেও আবার একটু ভেজে নেব। তো দেখো, সব কয়টাই ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু একটু গোল্ডেন কালারও চলে এসছে। তো এবার নামিয়ে নিব। তো দেখো, সব কয়টাই ভাজা হয়ে গেছে। আমি একটা মিক্সি জারে এখন নামিয়ে রাখবো, একটু সময় একটু ঠান্ডা হতে দেব। তো দেখো, পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এইবার কি করব, কেটে রাখা পনিরগুলো আমি সেই কড়াইটার মধ্যে হালকা করে ভেজে নেব। অনেকে কাঁচা ইউজ করে, কিন্তু আমি কাঁচা ইউজ করছি না, আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে দেখতেও ভালো লাগে, বাস খেতেও অনেক টেস্টি হয়। তোমরা চাইলে কাঁচাও ইউজ করতে পারো আর ভেজেও নিতে পারো। তো আমি দেখো ভেজে নিচ্ছি। তো দেখো, মিক্সি জারে রেখে দেওয়া পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এবার কি করব, সিদ্ধ করে রাখা পালকটাও আমি তার সাথে একসাথে পেস্ট করে দিচ্ছি। তো পেস্টটা সেটা দেখাচ্ছি না, তোমরা পেস্ট করে নেবে। তো দেখো, পেস্ট করে নিয়েছি। আর কি সুন্দর কালার এসছে, একদম গ্রিন আসছে, তাই না? খুব সুন্দর হয়েছে কালারটা। তো দেখো, ওটা পেস্ট করতে করতে আমার পনিরগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তাও তুলে রাখবো।
পনিরটা ভাজার পরে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তারপরে কি করব, আমি 1 কিউব বাটার ইউজ করছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন দেখো আমি গোটা গরম মশলা দিয়েছি, এটাতে গোলমরিচ দিয়েছি, লং দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি। তো গরম মশলাটাকে একটু হালকা ভেজে নেব, যেন সুন্দর একটা যখন গন্ধ আসে ততক্ষণ অবধি আমি এটাকে ভাজবো। দেখো গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেস্ট করে রাখা পালকটাও আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো পালকটা আর যেগুলো ইসে ছিল, পেঁয়াজ রসুন ছিল, সবগুলোই কিন্তু আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। তার জন্য এটা আর বেশি কিছু ভাজতে হবে না, এটা কিছু করতে হবে না, একটু সময়ের জন্য রান্না করলে হয়ে যাবে। এখন দেখো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিয়েছি। তারপরে একটু দিয়েছি, একটুখানি চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আমি কিন্তু এটার মধ্যে একটু গরম মশলার পাউডার ইউজ করছি, 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি গ্রিন লঙ্কা দিয়েছি, লঙ্কা পেস্ট করে। এই পালকের রংটা চেঞ্জ হয়ে যাবে, তো আমি হলুদ ইউজ করছি না, আর লাল লঙ্কাও ইউজ করছি না, গ্রিন লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। আর কি করেছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব একটু দই। তোমরা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারো, কিন্তু আমি দই দিয়েছি, দইটাও ইউজ করতে পারো। দইটা ইউজ করার পরেও টেস্টটা খুব ভালো আসে। এবার কি করব, আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু পালক পনিরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখো এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে না, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ, কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা দেখো একটু সুন্দর করে সাজানোর জন্য আমি আর 2 চামচ দই দিয়ে একটু হালকা নাড়িয়ে দিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।